নমস্কার বন্ধুরা, নক্স অপরচুনিটি চ্যানেলে আপনারা জানাই স্বাগত। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিগত কিছুদিন আগে ত্রিপুরাতে যে টেট 1 এবং টেট 2 এক্সাম হয়েছে, সেই টেট 1 টেট 2 এক্সাম কিন্তু বিভিন্নভাবে ক্যান্ডিডেটরা কমপ্লেন করেছেন এবং সেটা নানানভাবে কলঙ্কিত হয়েছে। এর আগে কিন্তু এমন দেখা যায়নি। এই 2025-এ যে টেট 1 টেট 2 এক্সাম হয়েছে, বিশেষ করে টেট 2 এক্সামে কিন্তু অনেক কিছু কমপ্লেন রয়েছে ক্যান্ডিডেটদের। কী রয়েছে সেই কমপ্লেনগুলো এবং কবে আনসার কী দেওয়া হবে এবং আবার কীভাবে চ্যালেঞ্জ করতে পারবেন আনসার কি, যেটা কিন্তু বিরাট একটা কথা। ভিডিও শুরুতে আমি বলছি, আপনারা যে আনসার কি চ্যালেঞ্জ করবেন, অনেক প্রশ্ন কিন্তু ভুল রয়েছে। আমি প্রথমে বলবো অনেক প্রশ্ন। তাই আপনারা যারাই মনে করছেন আনসার চ্যালেঞ্জ করবেন, সবাই একটা গ্রুপ বানিয়ে নেবেন। গ্রুপ বানিয়ে একজন একটা প্রশ্ন চ্যালেঞ্জ করুন, উপযুক্ত প্রমাণ নিয়ে। আপনারা এখানে ইন্টারনেট ইউজ করুন, কিন্তু আমি বলবো আপনারা এখানে ইন্টারনেট থেকে বইকে বেশি প্রেফারেন্স করুন। কারণ আপনাদের ইন্টারনেটকে অনেক সময় তারা অযথা ওয়েবসাইট বলে গ্রহণ নাও করতে পারে, কিন্তু বইকে তারা অযথা গ্রহণ নাও করার কোনো বিষয় থাকবে না। তো কী রয়েছে সেই কমপ্লেনগুলো আমি সবগুলো বিস্তারিত আলোচনা করব, যেগুলো নিউজ পেপারে এসেছে বিগত কিছুদিন ধরে। তো ভিডিওর সঙ্গে থাকবেন, বিস্তারিত আলোচনা করছি। এটা হচ্ছে সেই প্রথম কমপ্লেন, এটা আছে টেট পরীক্ষায় কেলেঙ্কারি। এখানে কাকরাবনস্থিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ক্ষমতার বলে নিজ স্ত্রীর পরীক্ষার সেন্টারে স্কুলে থাকার পরও শিক্ষক স্বামী রইলেন দায়িত্বে। অর্থাৎ এখানে কাকরাবনের একজন শিক্ষক এবং ওনার স্ত্রী একই স্কুলে শিক্ষক ডিউটি ছিলেন এবং স্ত্রী সেখানে এক্সাম দিয়েছেন, এবং তার যে ওএমআর শিটটা সেটা কিন্তু যে অফিস স্টাফের রুমে পূরণ করা হয় বলে দাবি, যেটার স্বচ্ছতা কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ যাচাই করেনি, শুধুমাত্র পত্রিকার ভিত্তিতে এখানে আপনাদের তুলে ধরা হয়েছে। তো আপনারা বিস্তারিত যাচাই করে কিন্তু এই বিষয়ে মতামত দেবেন, আমি প্রথমেই বলছি। এটা কিন্তু এর আগে কোথাও দেখিনি। এখানে কিন্তু টিআরবিটির অনেক বড় একটা গাফিলতি দেখা গেছে, কারণ এটা কোনো দিনই সম্ভব হয় না। কারণ আপনার যদি কোনো আত্মীয় বা কোনো পরিজন পরীক্ষায় বসেন, সেখানে আপনি সেন্টারে পাবেন না। সেটাও যদি কোনো দূরের আত্মীয় হয় তাহলে বোঝা যায়, কিন্তু যেখানে স্বামী স্ত্রী একই স্কুলে আছেন সেখানে কীভাবে সম্ভব? কেলেঙ্কারি হওয়ার সম্ভাবনা তো রয়েছেই। এখানে কি রয়েছে সবগুলো আমি বিস্তারিত আলোচনা করবো। সবগুলো পেপার কাটিং আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা বিস্তারিত পড়ে নেবেন। আমি পরের যে টপিকটা সেটা হচ্ছে ক্যান্ডিডেটদের সবচেয়ে বড় কমপ্লেন হচ্ছে তাদের কেন এক্সামের থেকে 1 থেকে 1.5 ঘন্টা আগে এক্সাম হলে ঢুকতে বাধ্য করা হয়েছে। কারণ সেখানে তারা অযথা বসেছিলেন, শুধু কোনো কাজ ছিল না। অযথা যদি সেখানে না বসিয়ে ক্যান্ডিডেটরা 1 থেকে 1.5 ঘন্টা প্রিপারেশন করতে পারতেন, যে ক্যান্ডিডেটদের এক্সাম আরও ভালো হতো বলে তাদের দাবি। টিআরবিটি কর্তৃপক্ষ শুধু 1 থেকে 1.5 ঘন্টা আগে তাদের এক্সাম হলে প্রবেশ করতে বাধ্য করেছেন এবং তারা প্রবেশ করেছে। এমনকি এক্সাম শেষ হওয়ার প্রায় 1 ঘন্টা পরে তাদের গেট খোলা হয়েছে বলেও অনেকে দাবি করেছেন। সেটাও কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ যাচাই করেনি। আপনারা সব কিছু যাচাই করে তো দেখবেন, এবং আমি প্রায় নিউজ চ্যানেলেও দেখেছি এই বিষয়টা কমপ্লেন হয়েছে এবং অনেক ক্যান্ডিডেটও আমাকে বলেছেন। দ্বিতীয় যে কমপ্লেনটা হচ্ছে সেটা হচ্ছে টেটের ভুল প্রশ্ন। কী রয়েছে সেইটা আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করছি। 3 নম্বর যে কমপ্লেনটা রয়েছে সেটা হচ্ছে ভুলে ভরা টেট 2 এর প্রশ্ন। সিলেবাস বহির্ভূত প্রশ্ন দেখে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা। অবশ্যই, কারণ যারা বিগত 1 বছর 6 মাস ধরে প্রিপারেশন করে যাচ্ছেন এবং সিলেবাস অনুযায়ী পড়াশোনা করছেন, তারা যদি এক্সাম হলে গিয়ে দেখেন সিলেবাস বহির্ভূত কোনো প্রশ্ন এসেছে, যারা প্রকৃত ছাত্রছাত্রী রয়েছেন তাদের মাথা কিন্তু সে সময় ঠিক থাকবে না। কারণ তারা অনেক দিন পরিশ্রম করে গিয়েছেন এক্সাম হলে একটা চাকরির আশায়, এবং সেখানে টিআরবিটি কর্তৃপক্ষ তাদের সাথে খেলাধুলা করছেন তাদের জীবন নিয়ে। ওনারা সিলেবাস বহির্ভূত প্রশ্ন কীভাবে করেন? ওনাদের তো সিলেবাসটা আগে দেখা উচিত যে এই প্রশ্নগুলি আছে কি নেই। এগুলি টিআরবিটির অনেক বড় গাফিলতি আমি বলবো। আপনারা যাচাই করুন, অনেক দিন সময় পান আপনারা একটা এক্সাম নেওয়ার আগে। প্রশ্নগুলি যাচাই করে তারপর আপনারা এক্সাম নিন। বছরে একবার নেন, কিন্তু এরপরও যদি এত ভুল থাকে তাহলে তো ক্যান্ডিডেটের জীবন নিয়ে খেলামেলা চলছে। কী রয়েছে এখানে বিস্তারিত সব কিছু আলোচনা করছি। এটা কিন্তু 3 মের আজকের ফরিয়াদের রিপোর্ট। এই যে ডাকডোল পিটিয়ে গত রবিবার টেট 2 পরীক্ষা হয়েছিল। আগামী রবিবার অর্থাৎ 4 মে হবে টেট 1 পরীক্ষা। এই পরীক্ষা কিন্তু ওগুলি চলে গিয়েছে। আমি পেপার থেকে এগুলি কাটিং করে আপনাদের সামনে তুলে ধরছি। চাকরি পাওয়ার আশায় অনেক বেকার যোগ্য চাকরি প্রার্থীরা টেট পরীক্ষায় বসেছেন এবং অনেক প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়েছেন। যেটা আমি প্রথমে বলেছি, 1 বছর 6 মাস, কেউ 2 বছর, কেউ 3 বছর প্রিপারেশন করে গিয়েছেন এই পরীক্ষাটার জন্য, কিন্তু টিআরবিটি কর্তৃপক্ষ তাদের সাথে খেলামেলা করছেন। এটা ঠিক নয়। কিন্তু দেখা গেছে পরীক্ষার্থীদের সাথে রসিকতা করছে টিআরবিটি। ভুলে ভরা প্রশ্নপত্র, পাশাপাশি সিলেবাস বহির্ভূত প্রশ্ন করে প্রশ্নকর্তা নিজের কৃতিত্ব জাহির করার চেষ্টা করছেন। এখানে যিনি প্রশ্ন করেছেন উনি নিজেকে অনেক বড় জ্ঞানী ভাবার চিন্তাধারা ছিলেন, তার জন্য হয়তোবা এমন ভুলে ভরা প্রশ্ন করেছেন, নয়তোবা কোনো
ভুল প্রশ্ন করার আগে উনি দেখতেন সিলেবাসটা ঠিক রয়েছে কিনা। আমার কাছে এটা একদমই ঠিক হয়নি, সেটা আমার ব্যক্তিগত মতামত, কারণ আপনি এমন করতে পারেন না। অনেক ক্যান্ডিডেটই এখানে দেখেছেন যারা প্রথমেই যাদের এই প্রশ্নটা সিলেবাস বহির্ভূত প্রশ্ন করছে তাদের এক্সাম 190% খারাপ হয়েছে, কারণ তাদের প্রথমেই এই প্রশ্নটা দেখে মাথাটা ঠিক রাখতে পারেননি, তারপর এক্সাম ভালো হওয়ার কোনো কথা না। তারপর আছে গত 27 এপ্রিল তারিখে টেট 2 এর পরীক্ষা নেওয়া হয়েছে, তার মধ্যে কিছু প্রশ্ন আউট অফ সিলেবাস থেকে নেওয়া হয়েছে। বাংলা বিষয়ের কোনো প্রশ্নপত্রের সাল ভুল দেওয়া হয়, আবার কোনো প্রশ্নপত্রের বানান ভুল, কিসের কিছু কিছু ভুল প্রশ্ন করা হয়, আবার কিছু কিছু প্রশ্ন সিলেবাস বহির্ভূত করা হয়, আবার কোথাও দেখা যায় ইতিহাসের প্রশ্ন দেওয়া হয় ভূগোলের প্রশ্নপত্রের মধ্যে, যার ফলে বিষয়ভিত্তিক প্রশ্নের মান অমিল হয়। এখানে কিন্তু আপনাদের হিস্ট্রি, পলিটিক্স এবং জিওগ্রাফির যে মার্ক ডিস্ট্রিবিউশনটা সেখানে কিন্তু অনেক ভুল রয়েছে, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের প্রশ্ন দেওয়া হয়েছে বেশি, হিস্ট্রির প্রশ্ন দেওয়া হয়েছে কম, আবার জিওগ্রাফির প্রশ্ন হিস্ট্রিতে মিলিয়ে দেওয়া হয়েছে, সেটাকে আমি বুঝলাম না। এইভাবে মার্ক ডিস্ট্রিবিউশন আপনারা ভুল করছেন, আপনারা রাউন্ড ফিগারটা ঠিক রাখছেন কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশনটা ভুল রাখছেন। আচ্ছা, সেটা না হয় মেনে নেওয়া যায়। আবার কিছু প্রশ্নপত্রের উত্তর ডাবল দেওয়া হয়েছে, অর্থাৎ টেট 2 পরীক্ষায় অজস্র ভুল। যেমন 11 নম্বর প্রশ্ন ছিল মনোবিদ পিয়াজের মতানুসারে নৈতিক বিকাশের প্রথম স্তর হলো, এই প্রশ্নটি সিলেবাসে নেই। এইরকম সিলেবাস বহির্ভূত বহু প্রশ্ন রয়েছে। 14 নম্বর প্রশ্নে শিশুর নৈতিক বিকাশের বিভিন্ন স্তরের অনুসন্ধানে মনোবিদ পিয়াজ কোন পদ্ধতি ব্যবহার করেছিলেন, সেটাও সিলেবাস বহির্ভূত। এখানে কিন্তু পিয়াজের যে মত বা পিয়াজের যে বাক্যগুলি সেগুলি কিন্তু সিলেবাসে ছিল না, কিন্তু যিনি এক্সাম প্রশ্ন করেছেন উনি নিজেকে জাহির করার জন্য এই প্রশ্নগুলি পুরোই সিলেবাস থেকে দিয়েছেন। সম্ভবত উনি সিলেবাসটা ভালো করে দেখেননি আমার মতে। 81 নম্বর প্রশ্ন ভুলে ভরা। 85 নম্বর প্রশ্নে 1959 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে তার কোন রচিত কোন গ্রন্থের জন্য মরণোত্তর রবীন্দ্র পুরস্কার দেওয়া হয়, কিন্তু সেখানে সালটাই ভুল দেওয়া হয়েছে। এগুলি কি? এগুলি তো মানা যায় না। আপনার এতটুকু তো দেখতে হবে কোনটা ভুল কোনটা ঠিক। এখানে ক্যান্ডিডেটটা কী আনসার করবে? আনসার করার তো কোনো কিছু নেই। তো আমি সকল ক্যান্ডিডেটকে বলবো যে আপনারা আনসার কিটা পেয়ে যাবেন আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আনসার। তারপর আপনারা সবাই ধীরে সুস্থিরে আনসার কি চ্যালেঞ্জ করবেন এবং উপযুক্ত প্রমাণ দিয়ে কিন্তু চ্যালেঞ্জ করবেন। কারণ আপনারা যদি ইন্টারনেটের একটা পার্ট তুলে এখানে চ্যালেঞ্জ করেন তাহলে কিন্তু আপনার চ্যালেঞ্জটা হবে না। কারণ আপনারা যদি চ্যালেঞ্জ করেন সেখানে কিন্তু কর্তৃপক্ষ আপনাদের পুরোটা প্রশ্ন আবার দেখবে, আপনাদের প্রমাণের সঙ্গে মিলিয়ে দেখবে। এখানে ফালতু প্রমাণ দেবেন না, কারণ তাদেরকেও বিভ্রান্ত করবেন না। আপনারা যেভাবে বিভ্রান্ত হয়েছেন আশা করবি তাদেরকে আপনারা এভাবে বিভ্রান্ত করবেন না। সব মিলিয়ে ভুলে পড়া প্রশ্ন দেখে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা, যেটা হবারই কথা। যে কোনো পরীক্ষার্থী ভুলে পড়া প্রশ্ন দেখলে ক্ষুব্ধ হবেই। আমার টিআরবিটির কর্তৃপক্ষের কাছে অনুরোধ যে আপনারা যতটুকু সম্ভব এইগুলি দেখুন, এগুলি ভালো করে যাচাই করে দেখুন, এবং আগামী দিনে যেহেতু টেট 1 টেট 2 এক্সাম হবে সেগুলি আপনারা ভালো করে দেখবেন। কোনো সেন্টারে যেতে তার পরিবারের লোক না পড়তে পারে। ক্যান্ডিডেট যদি এক্সামে থাকে প্রশ্ন কী রয়েছে সেগুলি একজনের জায়গায় 2 জন বা 3 জন চেক করুন, চেক করে দিতে কোনো তো অসুবিধা নেই। দীর্ঘদিন সময় পান, তারপরে এত ভুল হলে ক্যান্ডিডেটটা কী করবে? এইসব প্রশ্নের উত্তরটা ক্যান্ডিডেট কীভাবে দেবে? 1 নম্বরের জন্য কিন্তু একটা চাকরি পায় না, সেটা আপনারা জানেন, সেটা নতুন করে বলার কিছু নেই। তো আশা রাখবো কর্তৃপক্ষের দ্বারা আর কোনো দিন এমন হবে না। তো আমার ভিডিওতে যদি আমি কোনোভাবে কর্তৃপক্ষকে অসম্মান করে থাকি তাহলে আমি ক্ষমা প্রার্থী। আপনারা যদি আমার ভিডিওর দ্বারা কোনো ধরনের হন তাহলে আমাকে ক্ষমা করবেন, অথবা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সেই আমার ভুল কী আমি সেটা অবশ্যই দেখব এবং শুধরানোর চেষ্টা করব। ধন্যবাদ।